হরে কৃষ্ণ। প্রকৃতি, আজ এই প্রকৃতির ডাকে আমরা চলে এসেছি একটি জায়গায়। কারণ প্রকৃতি এমন একটা জিনিস যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুলে ধরেছে সবার সামনে। বা এই প্রকৃতি থেকেই আমরা আজকে এই মনুষ্য আকারে বা 18,000 মাখলুকাত যেটা বলছে মুসলমানদের মধ্যে, সেটা। এবারে প্রকৃতির সুন্দরতা দৃষ্ট হয় পরিবর্তনশীলের মাধ্যমে। কারণ সকলের মুখে একটি কথাই শোনা যায় যে, বা গীতাতে আমরা দেখতে পেয়েছি যে আপনি যদি পরিবর্তনশীল না হন তাহলে আপনি একটি অসুন্দর বা আপনি একটি জড় পদার্থ। কারণ প্রকৃতি এমন একটি জিনিস যে পরিবর্তনশীলতার মাধ্যমেই আপনাকে সুন্দর করে তুলবে বা আপনাকে একদম একটি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর চরিত্র গঠনে সাহায্য করবে। তাই আজকে প্রকৃতি। এবারে জানতে হবে যে এই যে পুরুষ আর প্রকৃতি, এই দুটো সত্তা থেকে কিভাবে এই জগতের সৃষ্টি হলো। আদ্য প্রকৃতি পুরুষত্বে হয় মহাতত্ত্বের জন্ম, যাহার স্বভাব কাল কর্ম গুণ ধর্ম। এই প্রকৃতি যখন মায়ার দ্বারা সৃষ্ট হয়, কারণ হচ্ছে যখন বৈষম্য বা সাম্য প্রকৃতি বা পুরুষ যদি থাকে তাহলে কোনোদিন এই জগৎ সৃষ্ট হয় না। সমান অবস্থাতে যদি প্রকৃতি বা পুরুষ থাকে তবে এই জগৎ সৃষ্টি হয় না। কিন্তু যদি প্রকৃতি আর পুরুষ বৈষম্য অবস্থায় থাকে তবে এই জগতের সৃষ্টি হয়। সেটা বুদ্ধি আর মহৎ তত্ত্ব। এর থেকে সৃষ্টি হচ্ছে অহংকার বা অহংকার তত্ত্ব। এই অহং তত্ত্বের জন্য আজকে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর একটি সৃজনশীলতা আমরা দেখতে পাচ্ছি। আর বৈষম্যের কারণেই আজকে জগতের সৃষ্টি। অহংকার তত্ত্ব থেকে পঞ্চভূত বা পঞ্চ তন্মাত্র, পঞ্চভূতের সৃষ্টি, সেটা হচ্ছে বা পঞ্চরস, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, ক্ষিতি অবতেজ মরুদ্ভূম, এইগুলো থেকে তৈরি হয়েছে আজকে আমাদের এই প্রকৃতি। তাই আপনারা যদি চান যে সুন্দর হতে নিজের জীবন ধারণা থেকে, তবে পরিবর্তনশীলতা আনতে হবে ভিতরে। কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে সুন্দর একটি আকাশে রামধনু আমাদের চোখের সামনে ভেসে আসে, বা আকাশের মেঘের ঘনাঘটায় এমন একটি জিনিস দেখতে পাই যে এত সুন্দর, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না, সেটা স্থায়ী নয়। তাই প্রকৃতির মতো হতে হবে। তিনটে সত্তা, সত রজ তম তিনটে গুণ, প্রকৃতি তিনটে, এই ত্রিতত্ত্ব থেকেই বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন তত্ত্ব থেকেই এই জগতের সৃষ্টি। এবারে আমরা কিভাবে এই প্রকৃতির মতন হতে পারবো, এটাই হচ্ছে আজকের জানবার বিষয়। এই প্রকৃতির মতন হতে গেলে আমাদেরকে আগে আমাদের তিনটে প্রাণায়াম বা তিনটে নারী সম্বন্ধে জানতে হবে। এই ধরনের প্রাণায়াম বা এই ইরা পিঙ্গলা সুষুম্নার দ্বারা কিভাবে এই পঞ্চ প্রাণ আয়ত্তে নিয়ে আসতে হয়, সমান, ব্যান, উদ্যান আর হচ্ছে আপান অপান, এই যে পাঁচটি বা ব্যান, এই পাঁচটি প্রাণকে আমাদের সমন্বয়ে নিয়ে আসতে হবে। রাস্তার ধারে বা কোনো একটা জায়গায় বড় আকারে পড়ে আছে, তবে সেটাকে সেই অবস্থাতে যদি 100 বছর 200 বছর না নিয়ে যাওয়া হয় সরিয়ে, বা কোনো কিছু তৈরি না করা হয়, সেটা কিন্তু পূজনীয় হবে না, মানুষের দৃষ্টি আকর্ষণ করবে না।
এবার আপনারা যদি ভাবেন যে ওই রকম জড় পদার্থ হয়ে মানুষের সামনে একই রাস্তার ধারে বা কোনো একটি জঙ্গলে পড়ে থাকবো জড় অবস্থাতে, তবে আপনারাও একটি জড় পদার্থ। তাই ভক্ত হোক, যে কোনো মত হোক, যে কোনো পথ হোক, সেটাকে ধরে পরিবর্তনশীলতা নিয়ে আসতে হবে। কারণ প্রকৃতির সুন্দরতা বোঝা যায় পরিবর্তনশীলতারই মাধ্যমে। তাই আজকে প্রকৃতি নিয়ে সামান্য একটি কথা তুলে ধরলাম আপনাদের সামনে। হরে কৃষ্ণ।